রাইট ফর্ম অফ ভার্ব হল বাক্যের সাবজেক্ট, টেন্স, ভয়েস, মুড এবং নাম্বার অনুযায়ী ভার্বের সঠিক রূপ ব্যবহার করা। এটি ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নিচে সহজে অনুধাবনযোগ্য কিছু নিয়মাবলী উদাহরণ সহ দেওয়া হল। ১. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কর্তা ক্রিয়া সঙ্গতি। নিয়ম: সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। উদাহরণ: হি গোজ টু স্কুল বা হি সিঙ্গুলার, গোজ সিঙ্গুলার ভার্ব। দে গো টু স্কুল বা দে প্লুরাল, গো প্লুরাল ভার্ব। দ্য বয় ইজ প্লেয়িং বা বয় সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার ভার্ব। দ্য বয়েজ আর প্লেয়িং বা বয়েজ প্লুরাল, আর প্লুরাল ভার্ব। ২. টেন্স অনুযায়ী ভার্বের ব্যবহার। কোনো কাজ কখন সংগঠিত হয়েছে তার উপর নির্ভর করে ভার্বের রূপ পরিবর্তিত হয়। ক. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল। নিয়ম: চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য বা সাধারণ বর্তমানের ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি, ইট, কোনো একজন ব্যক্তি বা বস্তু হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। উদাহরণ: দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বা চিরন্তন সত্য। হি রিডস এ বুক এভরি ডে বা অভ্যাসগত কর্ম। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস বা বৈজ্ঞানিক সত্য। খ. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। নিয়ম: বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ: শি ইজ সিঙ্গিং নাও, দে আর প্লেয়িং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। গ. প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানকাল। নিয়ম: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল বা V3। জাস্ট, অলরেডি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি এই শব্দগুলো থাকলে। উদাহরণ: আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, হি হ্যাজ অলরেডি ইটেন ডিনার। ঘ. পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। নিয়ম: অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাতে বা যেমন বোঝাতে ইয়েস্টারডে, লাস্ট, এগো, ওয়ান্স, ইন 1990 এই টেন্স ব্যবহার হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব বা V2। উদাহরণ: হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, দে ভিজিটেড লন্ডন লাস্ট ইয়ার। ও. ফিউচার ইনডেফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। নিয়ম: ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে টুমরো, নেক্সট, ইন ফিউচার এই টেন্স ব্যবহার হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব বা V1। উদাহরণ: আই উইল গো টু কলেজ টুমরো, শি উইল বাই এ নিউ ড্রেস নেক্সট উইক। ৩. প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যের ব্যবহার। নিয়ম: যখন বাক্যের সাবজেক্ট নিজে কাজটি করে না বরং সাবজেক্টের ওপর কাজটি করা হয় তখন প্যাসিভ ভয়েস হয়। ভার্বের আগে বি ভার্ব বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিইং বসে এবং ভার্বটি পাস্ট পার্টিসিপল বা V3 হয়। উদাহরণ: অ্যাক্টিভ, হি রাইটস আ লেটার। প্যাসিভ, এ লেটার ইজ রিটেন বাই হিম। অ্যাক্টিভ, দে বিল্ট দ্য হাউস। প্যাসিভ, দ্য হাউস ওয়াজ বিল্ট বাই দ্যাম। ৪. মডাল অক্সিলিয়ারি ভার্ব বা মডেল অক্সিলিয়ারি ভার্ব। নিয়ম: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি মোডাল অক্সিলিয়ারি ভার্বের পর সব সময় ভার্বের বেস ফর্ম বা V1 বসে। উদাহরণ: হি ক্যান ডু দ্য ওয়ার্ক বা ডু বেস ফর্ম। ইউ শুড রেসপেক্ট ইয়োর এল্ডার্স বা রেসপেক্ট বেস ফর্ম। উই মাস্ট ওবে দ্য রুলস বা ওবে বেস ফর্ম। ৫. ইফ ক্লজ বা শর্তমূলক বাক্য। ক. জিরো কন্ডিশনাল, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হলে
গঠন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। উদাহরণ ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। খ ফার্স্ট কন্ডিশনাল সম্ভাব্য শর্ত। গঠন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট। উদাহরণ ইফ ইট রেন্স আই উইল নট গো আউট। গ সেকেন্ড কন্ডিশনাল অসম্ভাব্য বা কাল্পনিক শর্ত বর্তমানে। গঠন ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1। উদাহরণ ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই। ঘ থার্ড কন্ডিশনাল অতীতের অসম্পূর্ণ শর্ত। গঠন ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। উদাহরণ ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। 7 ইনফিনিটিভ জিরান্ড এবং পার্টিসিপল। ক ইনফিনিটিভ বা 2 প্লাস V1 যখন দুটি ভার্ব পাশাপাশি আসে এবং দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝায় তখন এটি 2 প্লাস V1 হয়। উদাহরণ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বা হি ডিসাইডেড টু বাই আ কার। খ জিরান্ড বা ভার্বের আইএনজি যখন ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হয় প্রিপোজিশনের পর বা সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে ভার্বের আইএনজি হয়। উদাহরণ রিডিং ইজ এ গুড হ্যাবিট বা সাবজেক্ট হিসেবে আই এম ফন্ড অফ রিডিং বা প্রিপোজিশন অফ এর পর হি এনজয়েজ প্লেয়িং ক্রিকেট বা অবজেক্ট হিসেবে। গ পার্টিসিপল ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের আইএনজি কাজটি চলমান বোঝাতে আই স এ ফ্লাইং বার্ড বা উড়ন্ত পাখি। পাস্ট পার্টিসিপল বা V3 কাজটি সম্পন্ন হয়ে গেছে বোঝাতে এ ব্রোকেন চেয়ার বা ভাঙা চেয়ার। 7 কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ থাকলে ভার্বের রূপ নির্দিষ্ট হয়। ক অ্যাজ ইফ অ্যাজ দো ইফ ক্লজের নিয়মের মতো হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড বা বর্তমানে অসম্ভব কাল্পনিক হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড সিন আ ঘোস্ট বা অতীতের অসম্ভাব্য। খ উইশ ফ্যান্সিড ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এগুলোর পর পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আই উইশ আই ওয়্যার এ কিং ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। গ হ্যাড বেটার উড রাদার লেট এগুলোর পর বেস ফর্ম বা V1 বসে। ইউ হ্যাড বেটার গো নাও আই উড রাদার ডাই দ্যান বেগ লেট মি ডু দ্য ওয়ার্ক। ঘ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাডিক্টেড টু বি ইউজ টু বা গেট ইউজ টু এদের পর ভার্বের আইএনজি বসে বা জিরান্ড বসে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ হি কেম হিয়ার উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। এই নিয়মগুলো অনুশীলন করলে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহারে দক্ষতা অর্জন করা সহজ হবে।